ইসরায়েলি বর্বরতায় বিপর্যস্ত লেবানন। গত 6 দিনে লেবাননে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহতের দাবি করেছে তেল আবিব। সীমা অতিক্রম করলে ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিয়েছে ইরান। এদিকে ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক সানি। হিজবুল্লাহ নির্মূলে রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। গেল 6 দিনের অভিযানে এ পর্যন্ত 30 কমান্ডার সহ 440 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গত 7 অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের সংকট শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেয়া শুরু করে ইসরায়েলও। এরই মধ্যে ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিয়েছে ইরান। গাজার দেইর এলবেলা এলাকায় একটি মসজিদে বিমান হামলা চালিয়ে আরও 24 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে 41,825 নিহত আর আহত ছাড়িয়েছে 96,900। এদিকে গাজায় ও লেবাননে সহিংসতা বন্ধের দাবিতে লন্ডন, প্যারিস, রোম, কেপটাউন সহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। এ সময় মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত নিরসনের আহ্বান জানান তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।